বন্ধুরা আর মাত্র 10 দিন বাদেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল 2024। তো এই ভিডিওতে আমরা কথা বলবো লখনৌ সুপার জায়েন্ট অর্থাৎ কেএল রাহুলের দল নিয়ে এবং গুজরাট টাইটান্স অর্থাৎ শুভমান গিলের দল নিয়ে। এই দুটো দলের প্লেইং ইলেভেন কেমন হবে, অর্থাৎ বেস্ট প্লেইং ইলেভেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোন প্লেয়াররা খেলতে পারে, সবকিছুই জানাবো ডিটেলসে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, লখনৌ সুপার জায়েন্ট এবং গুজরাট টাইটান্স দুটো নতুন দল। এই নতুন দল দুটো কিন্তু প্রথম দুটো সিজনেই প্লে অফসে কোয়ালিফাই করেছে, আর এর ভিতর কিন্তু গুজরাট টাইটান্স একবার চ্যাম্পিয়নও হয়েছে এবং 2 সিজনেই কিন্তু ফাইনাল খেলেছে। তো যাই হোক, প্রথমেই আমরা লখনৌ সুপার জায়েন্টের দল নিয়ে কথা বলবো। তো দেখো, লখনৌ সুপার জায়েন্টে কিন্তু একাধিক ওপেনার রয়েছে। কুইন্টন ডিকক, দেবদূত পাড্ডিকল, কেএল রাহুল, তারপর তোমার কেএল মার্স রয়েছে। একাধিক ওপেনার কিন্তু লখনৌ সুপার জায়েন্টে রয়েছে। সুতরাং লখনৌ সুপার জায়েন্টের কিন্তু ওপেনিং পেয়ার নিয়ে কোনো সমস্যা নেই। তবে যার ভিতর কেএল রাহুল কিন্তু অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে আইপিএল 2024-এ কেএল রাহুল ওপেনিং এ খেলবে না। কেএল রাহুল মিডিল অর্ডারে খেলবে, যাতে টিম ইন্ডিয়ার হয়ে টি-20-তে সে মিডিল অর্ডারে ভালো পারফরমেন্স করতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপে। যে কারণে কিন্তু আইপিএল 2024-এও কেএল রাহুলকে মিডিল অর্ডারে খেলতে দেখা যাবে। তো ওপেনিং এ কে কে থাকছে? তাহলে দেখো, গত সিজনে কিন্তু কুইন্টন ডিকক বেঞ্চে ছিল, সেখানে কেএল মার্স ওপেন করেছিল কেএল রাহুলের সঙ্গে। তবে এই সিজনে কিন্তু লখনৌ সুপার জায়েন্টে একটা সম্পূর্ণ নতুন প্লেইং ইলেভেন আমরা দেখতে পারি, যেমন কুইন্টন ডিকক এবং দেবদূত পাড্ডিকল। তো দেবদূত পাড্ডিকলকে আবেশ খানের সঙ্গে ট্রেড করেছে, ট্রেড করে দলে নিয়েছে। আর এই সিজনে কিন্তু আমরা লখনৌ সুপার জায়েন্টে কুইন্টন ডিকক এবং দেবদূত পাড্ডিকল এই দুজনকে ওপেন করতে দেখবো। নেক্সট 3 নম্বরে খেলবে দীপক হুডা। তো দেখো, গত সিজনে কিন্তু দীপক হুডা ফ্লপ গিয়েছে। আশা করি এই সিজনে কিন্তু দীপক হুডা ভালো পারফরমেন্স করবে। নেক্সট 4 নম্বরে খেলবে কেএল রাহুল, 5 নম্বরে খেলবে মার্কাস স্টোইনিস এবং 6 নম্বরে খেলবে নিকোলাস পুরান। তো দেখো, নিকোলাস পুরান এবং মার্কাস স্টোইনিস এই 5-6 এইটা কিন্তু উলটপালট হতে পারে, অর্থাৎ 5 নম্বরেও নিকোলাস পুরানকে খেলাতে পারে আর 6 নম্বরে মার্কাস স্টোইনিসকে খেলাতে পারে। সেটা তোমার টিমের ডিমান্ড হিসেবে কিন্তু চেঞ্জ হবে। যাই হোক, 5 নম্বরে মার্কাস স্টোইনিস, 6 নম্বরে নিকোলাস পুরান, 7 নম্বরে খেলবে কুনাল পান্ডিয়া অ্যাজ এ লেফট আর্ম স্পিনার হিসেবে আর লেফট আর্ম ব্যাটসম্যান হিসেবে। 8 নম্বরে খেলবে শিবম মাবি, 9 নম্বরে রবি বিষ্ণই, 10 নম্বরে খেলবে মহসিন খান এবং 11 নম্বরে খেলবে ক্যারিবিয়ান পেসার সামার জোসেফ। তো দেখো, সামার জোসেফকে কিন্তু মার্কুডের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে লখনৌ সুপার জায়েন্ট। আর এটাই কিন্তু লখনৌ সুপার জায়েন্টের বেস্ট প্লেইং ইলেভেন হবে আইপিএল 2024-এ। আর এই একাদশটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স একাদশ মনে হচ্ছে। আপনাদের কাছে লখনৌ সুপার জায়েন্টের একাদশ কেমন মনে হচ্ছে কমেন্টে জানাও। আর লখনৌ সুপার জায়েন্ট বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারবে কৃষ্ণাপ্পা গৌতমকে এবং আয়ুষ বাঁধনিকে। নেক্সট আমরা কথা বলবো গুজরাট টাইটান্সের প্লেইং ইলেভেন নিয়ে। তো দেখো, গুজরাট টাইটান্সের স্কোয়াডটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী স্কোয়াড, কেননা প্রথম দুটো সিজনেই কিন্তু ফাইনাল খেলেছে, একবার চ্যাম্পিয়নও হয়েছে। তবে এই সিজনে কিন্তু গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবে শুভমান গিল। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া ট্রেড হওয়ার পরে কিন্তু শুভমান গিলকে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাপয়েন্ট করেছে গুজরাট টাইটান্সের ম্যানেজমেন্ট। তো ওপেনিং এ কারা থাকছে গুজরাট টাইটান্সে? গুজরাট টাইটান্সের ওপেনিং পেয়ার তো সেট রয়েছে, শুভমান গিল এবং ঋদ্ধিমান শাহ, এই দুজন কিন্তু ওপেন করবে। ঋদ্ধিমান শাহ অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবে। আর গত দুটো সিজনেই কিন্তু আমরা শুভমান গিল এবং ঋদ্ধিমান শাহকে ওপেনিং এ দেখেছি, এই সিজনেও কিন্তু শুভমান গিল এবং ঋদ্ধিমান শাহ ওপেন করবে। নেক্সট 3 নম্বরে খেলবে সাই সুদর্শন, খুবই ট্যালেন্টেড প্লেয়ার। 4 নম্বরে বিজয় শঙ্কর, 5 নম্বরে ডেভিড মিলার, 6 নম্বরে খেলবে রাহুল তেহাটিয়া। তো এই 6 জন ব্যাটার কিন্তু গুজরাট টাইটান্সের টপ 6 ব্যাটার হিসেবে খেলবে। নেক্সট 7 নম্বরে খেলবে রাশিদ খান, 8 নম্বরে খেলবে উমেশ যাদব, 9 নম্বরে স্পেন্সার জনসন, 10 নম্বরে খেলবে মোহিত শর্মা এবং 11 নম্বরে খেলবে নূর আহমেদ। তো দেখো, তোমাদেরকে একটা কথা জানানো হয়নি, মোহাম্মদ শামি কিন্তু আইপিএল 2024-এর থেকে রুলড আউট হয়ে গেছে। গত সপ্তাহে কিন্তু মোহাম্মদ শামির সার্জারি হয়েছে, যে কারণে কিন্তু মোহাম্মদ শামি আইপিএল 2024 এবং টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 খেলতে পারবে না। সুতরাং গুজরাট টাইটান্সের কিন্তু একটা ধাক্কা লেগেছে, যেমন ইন্ডিয়ান একজন ভালো পেসার কিন্তু গুজরাট টাইটান্স পাচ্ছে না, সেখানে উমেশ যাদবকে খেলাতে হচ্ছে, যেখানে কিন্তু উমেশ যাদব গত দুটো সিজনে ফ্লপ ছিল কলকাতা নাইট রাইডার্সে। তো গুজরাট টাইটান্সের পেস অ্যাটাক থাকছে উমেশ যাদব, স্পেন্সার জনসন এবং মোহিত শর্মা, এই তিনজন। স্পিনার থাকছে রাশিদ খান এবং নূর আহমেদ, দুজন আফগান স্পিনার, কোয়ালিটি স্পিনার। রাহুল তেহাটিয়াও কিন্তু স্পিন বল করে, আর তার সঙ্গে পেস বল কিন্তু বিজয় শঙ্করও করে। বিজয় শঙ্করকে দিয়েও কিন্তু 1-2 বার বল করাতে পারবে শুভমান গিল। আর এটাই কিন্তু গুজরাট টাইটান্সের
প্লেইং 11 হবে, অর্থাৎ বেস্ট প্লেইং 11 আইপিএল 2024-এ। নেক্সট গুজরাট টাইটান্সের আমরা ইম্প্যাক্ট প্লেয়ার সম্পর্কে আসবো। তো দেখো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে গুজরাট টাইটান্স দুজন প্লেয়ারকে খেলাতে পারবে। এক হচ্ছে অভিনব মনোহর ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারবে। নেক্সট সাই কিশোরকে কিন্তু খেলাতে পারবে অ্যাজ এ লেফট আর্ম স্পিনার হিসেবে। এই দুজনকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারবে। তো কেমন শক্তিশালী মনে হচ্ছে গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টের এই প্লেইং 11 কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।